এরকম একটা জায়গাতে এই এই যে আয়োজন এবং এরকম জায়গাতে মানে ডিটাচড করা, তাই না? যে একটা যে কোনো জায়গাতে মানে নিজের জায়গা থেকে একটা জায়গাতে চলে যাওয়া, এটা একটা খুব ভালো আইডিয়া। ওই যে যেটা আপনিও দেখাচ্ছিলেন যে তীর্থে যাওয়ার মতো, তাই না? যেত, তারপরে এক জায়গায় গিয়ে এখনো করে, সঙ্গ করে, সাধু সঙ্গ করে। তো এটা আহ, আমার মনে হয় যে এই শুরু হলো, এরকম বারবার করতে পারলে খুব ভালো হয়। এটা হচ্ছে যে একটা গ্রাম, এই গ্রামকে বলে যে ক্লিনেস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। একদম আমাদের বর্ডারে, হ্যাঁ, ডাউকি বর্ডার দিয়ে, মানে আমাদের তামাবিল ডাউকি হয়ে আহ, শিলংয়ের ভেতরেই। তো এখান থেকে বাংলাদেশটা, ওরা ওরা এসে দেখে, ইন্ডিয়ার মানুষরা এসে দেখে বাংলাদেশ, কি সুন্দর বাংলাদেশ, হ্যাঁ, উপর থেকে। তো আমি এটা দেখাচ্ছি, আমি তো আর্কিটেক্ট, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, হ্যাঁ। তো আমার অ্যাসপিরেশন হচ্ছে যে জীবনে যদি এরকম একটা গ্রাম মতো কিছু ডিজাইন করতে পারি। এখানে অনেক ট্যুরিস্ট যায়, যার ফলে আরও ক্লিন এই গ্রামটা। আর আরেকটা কারণে অ্যাসপিরেশন হচ্ছে যে এই গ্রামটা এত পরিষ্কার কেন? এরা তো এত ধনী মানুষ না, এদের এদের ইয়ে হচ্ছে যে এদের কৃষি মেনলি, ঝাড়ু পাতা, পান, সুপারি, আর হচ্ছে যে গোলমরিচ, এই হচ্ছে ওদের খাসিয়া। আমাদের দেশেও আপনারা জানেন খাসিয়া আছে, গোষ্ঠী। তাদের বাড়িঘরগুলোও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। তো এটা প্রশ্ন, আমি আসলে আজকে অনেকগুলা প্রশ্ন দেবো যে আমি আর যদি আর্কিটেক্ট হিসাবে আর কিছু না করেও যদি প্রত্যেকটা গ্রাম বা শহরগুলোকে যদি একটু পরিষ্কার রাখতে পারি, তাহলেই মনে হয় আমার জীবন সার্থক হবে, আর কিচ্ছু না। একটু পরিষ্কার, একটু সবুজ, হ্যাঁ, এটা সিম্পল। গাড়ি যায় বলে এইগুলি করেছে দরিদ্র মানুষ, কিন্তু হ্যাঁ, বাড়িগুলা কোথাও ময়লা নাই। এরকম একটা গ্রাম এরা যদি করতে পারে আমাদের দেশেও অনেক, তাহলে মানে আমি এটা সবাইকে, আমার আমার ক্লাসেও আমি এই মানে সব জায়গায় এটা নিয়ে, বা করাইলে কাজ করি সেখানেও বলি যে আপনাদের মতোই তো দরিদ্র মানুষ, হ্যাঁ, এরকম করে। সো এটা একটা ইস্যু আমি ইয়ে করলাম। এখানে প্রচুর টুরিস্ট যায়, অনেক টুরিস্ট যায় এখানে। এখানে আরো অন্যান্য কিছু আছে, লিভিং ব্রিজ আছে এইসব গ্রামগুলাতে, এই যে জানেন নিশ্চয়ই, হ্যাঁ, ওগুলা। তারপরে এইগুলা দেখতে যাই, আর এই গ্রামগুলাতে যাই, হোমস্টেও কিছু আছে। টুরিস্টরা গিয়ে স্ট্রিক্ট কিছু নিয়ম কানুন পালন করে, হ্যাঁ। এখানে সিগারেটও খাওয়া যায় না। এইসব জিনিসগুলো ওরা খুব ভালো করেই পালন করে। আর ময়লা টয়লা তো আসলে ফেলে না কেউ। ওকে, আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এর ভেতরেই ট্যুরিজম হিডেন আছে। আইডেন্টিটি অফ এ প্লেস, পারসেপশন অফ এস্থেটিক্স, আর্কিটেকচার উইথ কমিউনিটিস। আর কমিউনিটি বলতে আমি মানে দুইটা কমিউনিটিকে বলছি। আমি যেহেতু ইন্টারেস্টেড, আমি আমার কিছু কিছু কাজের মাধ্যমেও কথাগুলো বলবো প্রসঙ্গক্রমে, যেহেতু এগুলি বাংলাদেশে খুব সহজেই ঘটছে, সেই জন্য বলছি। তো মার্জিনালাইজ প্ল্যান কমিউনিটিস এবং মার্জিনালাইজ হিউম্যান কমিউনিটিস, এই দুইটা। এই ছবিটা, এটা এটা কক্সবাজারের একটা ড্রেনের পাশের ছবি। হ্যাঁ, কি সুন্দর করে এই প্ল্যান কমিউনিটিরা হয়ে আছে। এইগুলো কিন্তু আমাদের ডিজাইন ল্যান্ডস্কেপের ব্যবহার নাই। ও কিন্তু অনেক কাজ করছে, পানির মধ্যেও যাদেরকে দেখছেন, ওখানেও দেখছেন, সব ও কাজও করছে এবং খুব সুন্দর একটা ঘটনা ঘটাচ্ছে। সব আমাদের গাছ, হাজার হাজার গাছ আমাদের এরকম আছে। আর এটা করাইলের ছবি, হ্যাঁ। হ্যাঁ, আমরা তো করাইলে অনেক স্টাডি করছি, কাজ করছি। আমরা আরবান ডিজাইনে যেগুলো অ্যাসপায়ার করি, হ্যাঁ, সেইগুলা সব এখানে। যে 1 কিলোমিটার ওয়াকিং সিটি,
এর মধ্যে সবকিছু তারপরে একজনের সাথে একজনের কমিউনিটি বন্ডিং এই সবকিছু করাইলে এক্সিস্ট করে। হ্যাঁ? শুধু হয়তো ওই যে ময়লা, অন্যান্য জিনিস যেগুলা সার্ভিসেস গুলা সেইগুলো নাই। হ্যাঁ? হয়তো কিছু আগলিনেস আছে বাট এভরিথিং আদার থিংস আর দেয়ার। সো এই যে এখানে নৌকা চলছে ৳৫ করে পারাপার। সব ঢাকা শহরের সব নদী-টদী এসব জায়গাতে দেখবেন যে ইনফরমালি এইগুলি সব চলছে। অথচ এইগুলা কিন্তু আমরা আরবান ডিজাইনে অ্যাসপায়ার করি। আমি গাছপালার ব্যাপারে যদি এই যে নওয়াজেশ আহমেদের বই থেকে যদি আমি বলি, একটু পড়ি। About 300,000 plant species have so far been identified in the planet, while tens of thousands more remain undiscovered. Only 1,500 species, about 0.5%, are nurtured for food, fodder, fiber, beverage, timber, medicine, and flowers. The rest are wild, they grow and die in their own world. These vast wild populations, plant populations, are really the central nerve system of the Earth's environment and the prime source of carbon and breathing oxygen for all beings. The plant kingdom of Bangladesh is composed of over 5,000 flowering species. Only flowering species আমাদের এটা ধরেন আগের তথ্য, এখন হয়তো আরো অনেক ডিসকভার হয়েছে। আমি আবার এইটা বলছি পারসেপশন অফ এস্থেটিক্স এইসব তথ্যগুলো জানাতে প্ল্যান কমিউনিটি এবং মার্জিনালাইজ হিউম্যান কমিউনিটি সেইটা নিয়ে বলছি। জেনারেলি সাম প্ল্যান্টস আর টার্মড অ্যাজ ওয়াইল্ড and are stigmatized as weeds. They are not adorned in the design landscape of Bangladesh. They are perceived as unmanageable, not accepted, not good in a conventional planning process of a city. In Bangla language, these are called jongli, a derogatory of the word wild. Similarly, in a society, a group of population who are economically disadvantaged do not have legal rights on land, bosti boli jegula, in the city are not addressed in the city planning process. However, while plant communities and marginalized human communities are in the city anyway, they are in the shadow. The irony is to note that these spontaneous human and non-human communities are actually more responsible for sustaining our built and natural environment. There is a huge imbalance prevailing in the society and perception of aesthetics, and perception of aesthetics is contributing to that. আমরা মনে করছি যে ওইটা খারাপ, ওইটা এই যে এস্থেটিক্স যেটা আমরা আসলে আমাদের এডুকেশন সিস্টেম বা এসবের মধ্যে দিয়ে আসলে আসছে বা আমাদের সোসাইটিতে এইটা খারাপ, এটা জঙ্গলি, এটা। If development is about bringing balance to the society by people, then we may need to think about small details of human aspects, and we may need to understand and bring balance in the perceived aesthetics of development. We must argue for the beauty and the associated power of aesthetics. Okay. এইটা আমি দেখাই অনেক সময়। দেখে বলি যে এটা আমার ছাত্রছাত্রীদেরকেও দেখাই। এটা বলি যে কোন দেশ? হ্যাঁ? মানে আপনারাও বলতে পারেন কোন দেশ এটা? হ্যাঁ, মানে এটা যদি আমি আ বলি যে হ্যাঁ, সবাই বাংলাদেশ সেটা। কিন্তু কেন বাংলাদেশ? এটা যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ, ওই যে আপনারা সব যেগুলো বলছেন সবগুলোর আসলে হয়তো কম্বিনেশন। আমি নিজেও জানি না কেন এগুলো সব, বাট হচ্ছে যে আলাদা, আলাদা না। শাপলা তো অন্যান্য দেশ, হ্যাঁ, কচুরিপানা তো সাউথ আমেরিকা থেকে এসেছে। অনেক গাছ সব বিভিন্ন বাট ইটস এ কম্বিনেশন। সবকিছু মিলিয়ে হচ্ছে যে ও আমাদের আইডেন্টিটি তৈরি করে। ইটস নট ইভেন ইকোলজিক্যাল। ইকোলজিক্যালি এটা হয়তো অনেক কিছু কারেক্ট যে ইকোলজিক্যালি এটা হয়। কিন্তু ইটস মোর ফিলোসফিক্যাল, হ্যাঁ? যেটা মিলিয়ে এটা আপনি আমাকে যদি মানে পিটানো বলবেন না আমি এটা বাংলাদেশ। তো আমি হয়তো লজিক্যালি বলতে পারতেছি না, কিন্তু তারপরেও এটা বাংলাদেশ। হ্যাঁ? এটা আ তো এরকম একটা ঘটনা। সো হাউ ক্যান উই ডিসকভার অ্যান্ড co-create the identity of a place? এখানে আমি জাস্ট একটা কেস দেখাবো, হ্যাঁ? ছোট করে যখন আমি বোঝার চেষ্টা করছি এটা জল জঙ্গলের কাব্য।
যে এটা করতে গেলে এটা কি আসলে করা যায় মানে কিভাবে আনা যায়, হ্যাঁ? সেই ট্রায়াল এগুলো তো ধরেন নিজেরা আঁকা, হ্যাঁ? এরকম একটা ডিস্টার্ব একটা ফরেস্ট আ এরকম পুবাইলে। এটাও ট্যুরিজমের একটা যিনি ওনার কামাল ভাই উনি বলছে যে মানুষজন আসবে শহর থেকে। তাহলে কেমন একটা এনভায়রনমেন্ট আমি এখানে দিব যেটাতে মানুষজন আসবে। হ্যাঁ, কেমন মানে ঘরবাড়ি হবে, কেমন ওখানকার হবে, হ্যাঁ? সেটা নিয়ে অনেক ডিসকাশন। সেখানে এই যে আমাদের কতটুকু আউটডোর স্পেস দরকার, কতটুকু কমফোর্ট দরকার, কমফোর্ট মানে কি, লাক্সারি মানে কি? একজন মানুষ আমি শহরে থাকি, সে ওখানে গিয়ে আসলে কোনটা তার দরকার, কোনটা কি সে পেতে চাচ্ছে? সে কি একটা ওরকম সুন্দর একটা 5 স্টার টয়লেট পেতে চাচ্ছে? সুন্দর একটা আয়না পেতে চাচ্ছে, কি পেতে চাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে অনেক প্রশ্ন করা। তারপরে কমাইতে আর এটা তো ধর আরো কিছু তো হচ্ছে যে মানুষের সম্পর্কের ব্যাপারগুলা। আমরা যখন নানি বাড়ি যাই, দাদি বাড়ি যাই, সেখানে তো আমরা দেখি না। হ্যাঁ, নানি বাড়িটা কেমন সেইটা নিয়ে আলোচনা করি না। নানি আমাকে কি খাইয়েছিল, হ্যাঁ, নানি আমাকে কি ফ্রিডম দিয়েছিল মা-বাবা থেকে, হ্যাঁ, ওইখানে গিয়ে করছি, ও করছি। দ্যাট ইস অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। ওই সময়টাতে আমি যে ফ্রিডমটা এনজয় করছি, হ্যাঁ, সেই যে জিনিসগুলো। আর যেটা আমি এখানে খেতে পারি না, ওখানে গিয়ে খেতে পেরেছি। তো এইটা সেইজন্য বলছি যে এটা তাহলে এটা মানে আমার পক্ষে আসলে সম্ভব না ওরকম একটা মানে বলছে যে আমি একটা রিপ্রেজেন্টেটিভ ভিলেজ চাই। হ্যাঁ, ক্লায়েন্ট যিনি উনি বলছেন। তা আমার পক্ষে সম্ভব না। আমার এডুকেশনের মধ্যে না আমি তাহলে কিভাবে আসলে করব এটা? ওই যে ছেড়ে দেওয়া, হ্যাঁ? এখানকার যারা মানুষজন, এই গ্রামের মানুষজন তাদের সাথে এই যে ডিজাইন করছি, হ্যাঁ? ডিজাইন করে কেমন কি হতে পারে? আর হচ্ছে যে আমাদের কাজ কি? আর্কিটেক্টদের কাজ হয়তো তখন বোঝা গেল যে হয়তো একটু গুছানো, যেটা মাজারুল ইসলাম স্যারের কথা, গুছানো। হ্যাঁ, ডিজাইন শব্দটাকে, প্ল্যানিং শব্দটাকে উনি বলতেন গুছানো মানে শব্দ দিয়ে, দেশ গুছাতে হবে। হ্যাঁ, এটা। তো এই গুছানো, এই যে একেকজনের দায়িত্ব, কেউ খাল গোছাচ্ছে, হ্যাঁ? অ্যা ওখানে তার সাথে অ্যা মানে গল্প করছি, কাজ করছি, সাহস দিচ্ছি, হ্যাঁ? নিজে বুঝছি। ফরেস্ট তৈরি করা, হ্যাঁ? এগুলোর মধ্যে আবার অনেক টেকনিক আছে। সেই টেকনিকগুলা তো মানে বই-টই পড়ে জানা যায়, তাদের থেকে জানা যায়। এই করে আগানো যায়, হ্যাঁ? সারা পৃথিবীতে অন্যান্যরা কিভাবে ফরেস্ট তৈরি করছে, আমরা তৈরি করছি, অরিজিনাল ফরেস্ট দেখতে যাচ্ছি। কিন্তু এটা সম্ভব। সেই ডিস্টার্ব ফরেস্ট যেটা ২ বছর পরে এই ঘটনা, হ্যাঁ? যে কিভাবে যেটা সি থ্রু হচ্ছিল, দেখা যাচ্ছিল এবং এখানে ওয়াইল্ড লাইফ পপুলেশন এত বেড়ে গেল যে এখানে আর ভেতরে কেউ মানে ভয়েও যেতে পারে না, হ্যাঁ? যায় না। এরকম একটা ঘটনা এটা ঘটানো যায়। তো আমরা দেখলাম এবং এটা যখন আমি অন্যান্যদের সাথে শেয়ার করলাম, আমি আমার শিক্ষকদের সাথে, প্রফেসরদের সাথে, মানে যে এটা এরকম হয়ে গেছে, এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। যে এটা অসম্ভব। আরো অন্যান্য করার পরে বুঝলাম যে এটা আসলে সম্ভব শুধু বাংলাদেশে। শুধু বাংলাদেশে। এটা আমাদের দেশের জাদু। সেজন্য আমি কোনো এক্সপ্লেইন করতে পারি না বলে জাদু বলি। এটা আমাদের দেশের মাটি, আমাদের দেশের আবহাওয়া কিছু একটা আছে যার ফলে এত দ্রুত ঘটনা ঘটে। এত দ্রুত মানে ১ বছরের মধ্যে ৬ মাসের মধ্যে যে ঘটনা ঘটে যেটা হচ্ছে যে ঠিক এই ডেল্টার একটু ওদিকে গেলেই আসলে সেটা ঘটে না। হ্যাঁ? তো এই জিনিসগুলো হয়তো বোঝাটা খুব জরুরি। আমরা তো হাতড়ে দেখেও অবাক হচ্ছি প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ? এই ফরেস্টটা এই যে ওইটা তো হয়েছে এইগুলো আমরা পরে এক্সটেন্ড করছি। ইটস সো ইজি এবং এত কুইক এটা, হ্যাঁ? করা যায়। এখানে এই যে কামাল ভাই যিনি ওনার ছিলেন উনি লিখেছেন এবং উনার সাথে আমিও যোগ করে যে, "We are looking for architects capable of dreaming of these things, where new aesthetics will emerge. Not many people can afford to live like a poor person. This will initiate" মানে উনি বলছে যে এখানে এসে পোরদের মতো থাকবে এটাই একটা নতুন aesthetics হবে। This will initiate competitions uh, to conceive of new types of uh, consumers, clients, customers or clients. This will create a new way of lifestyle and new competence of architects. Here the first constraint মানে আমার জন্য যে constraint টা ছিল এটা তো বুঝতেই পারছেন সেটা হচ্ছে যে আনলার্ন করা। কারণ এটা তো
শিখি নাই এবং যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমাকে বারবার আমার লেফট ব্রেন বারবার হচ্ছে যে ইয়ে করছে, হ্যাঁ? মানে বলছে যে এটা হবে না। আমি আরেকটা খুব তাড়াতাড়ি একটা এক্সাম্পল দেখাই। ডিস্টার্ব একটা এমনি একটা থিওরি আছে নেচার কামস ন্যাচারালি। যেন আমরা বলি না যে রেখে দিন নেচার কামস ন্যাচারালি। বাট নেচার উইল নট কাম ন্যাচারালি ইফ ইট ইস টু মাচ ডিস্টার্বড। হ্যাঁ, এখানে মানুষ, গরু, ছাগল ৩৫ বছর ধরে এটা এরকম করে থেকে এটা খুব সুন্দর একটা পুকুর ছিল। যখন মানুষজন এখানে থাকতো আর এটা যখন ফেলে আসলো এটা abandon হলো, তখন এটা এরকম হলো এটা নষ্ট হয়ে গেল। তার মানে মানুষের উপস্থিতিটাও আসলে কেয়ারটা এখানে দরকার। হ্যাঁ? নার্চার করাটাও দরকার উইথ এই যে মানে ইকোলজিক্যাল নলেজ অর মানে সাম নলেজ। এটাকে রিপেয়ার করা হচ্ছে, হ্যাঁ? প্রকৃতি থেকে শিখে কেমন এজ হবে শিখে অনেক কিছু আমরা জানি না, না জেনেও আমরা যে প্রকৃতি আসলে কখনোই জানতে পারবো না এইটা বিশ্বাস করাটাই হচ্ছে যে মেনে নেওয়াটা সবচেয়ে বড় কাজ। এটা যদি আমরা ১ম এ বুঝে যাই যে আমরা মানে 0.5% ও বা মানে 0.05% ও জানতে পারবো না। এটা যখনই আমরা মনে প্রাণে বিশ্বাস করব তখন হচ্ছে যে এটা ইজি হবে। কারণ এই যে এইটুকু এর মধ্যে যে কত কিছু আছে, কত মাইক্রো অর্গানিজম, কত কিছু কত কিছু আছে, মানে বিভিন্ন বীজ এগুলি আছে। সেইগুলো জাস্ট মানে রাইট জায়গা থেকে মানে ওরকম কন্ডিশন এর কোথাও থেকে এনে এখানে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর ২-১ টা গাছ মানে যেটা আমি খাই, আমি সোয়াইলি যেগুলা কচু বা অন্যান্য জিনিসগুলো যেগুলো খাই সেগুলো ২-১ টা লাগালাম। একটা শাপলা এর মধ্যে দিলাম। তারপর এটা হচ্ছে ইয়ার 1 আর এটা হচ্ছে ইয়ার 3 নিজে এরকম হয়ে গেল, হ্যাঁ? আবার আমরা সংস্কার করেছি, এরপরে আরো ভালো হয়েছে, হ্যাঁ? কুইক আরেকটা জায়গা দেখায় যে আমি জাস্ট এটা বলছি যে কারণ আমরা ট্যুরিজম নিয়ে যখন এই যে এরকম একটা আইডেন্টিটি বা যেকোনো কিছু আইডেন্টিটি তৈরি করতে চাই, একটা তো হচ্ছে যে তার আউটডোর স্পেস, এনভায়রনমেন্ট সেইটার আমার লোকাল আইডেন্টিটি, আমার দেশের আইডেন্টিটি কত সহজে আমি সেই জায়গাটা করতে পারি। সো ইজি, হ্যাঁ? সেইটা হচ্ছে যে মানে এত কষ্ট করে আটকায় থেকে কি গাছ লাগাবো এসব জিনিসগুলা কিছু জিনিস গবেষণা করে এমনিতেই আছে। কোন বায়ো ইকোলজিক্যাল জোনে কি গাছ সেগুলো গবেষণা করে সব লেখালেখি আছে। সেইগুলা তো অবশ্যই পাবেন আর বাকি হয়তো আর অর্ধেক আপনি জানতে পারবেন না। সেইগুলো হচ্ছে প্রকৃতি নিজে আনবে। এইটা হচ্ছে আ আ খাজুরাতে আরেকটা জায়গা, ১৭ একর একটা জায়গা। সেখানেও খুব তাড়াতাড়ি এরকম করে একটা রিপ্রেজেন্টেটিভ ফরেস্ট তৈরি করা। বাট এটার ক্যারেক্টার হচ্ছে ফুড ফরেস্ট। হ্যাঁ, আমরা আর্কিটেক্টরা এখানে ডিগ অ্যান্ড মাউন্ড এই জিনিসগুলা চলছে। গাছপালা কোথায় লাগাবো এই জিনিসগুলা এরকম করে মডেল বানাচ্ছি। কিছু টেকনিক আছে যেগুলা দিয়ে আমরা পাড়-টাড় এগুলো ঠিক রাখতে পারি বিভিন্ন মাটির অনুযায়ী। এত গাছ আমরা লাগাই, হ্যাঁ? ওই যে মিয়াওয়াকি ফরেস্ট মেথড এর মতোই আমরা করে লাগাই কিন্তু কম খরচে মডিফাইড মিয়াওয়াকি ফরেস্ট মেথড। এত গাছ লাগাই, এত গাছ পাবো কোথায়? এই ১৭ একর জায়গাতে আমরা প্রায় ৩০,০০০ শুধু বৃক্ষ লাগিয়েছি। আর তারপরে তো নিজে হয়েছে। কোনো shrubs কিচ্ছু লাগাইনি। সব নিজে এসেছে। পানির মধ্যে আমরা কিচ্ছু দিইনি। পানিতে আমরা শুধু আ কয়েক কন্টেইনার পানি আমরা অন্য বিল থেকে এনেছি। যে বিলের পানিটা আমাদের মনে হচ্ছে খুব ভালো সেখান থেকে কিছু কন্টেইনার বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছি। হ্যাঁ? এটাই হচ্ছে অন্যান্য ফরেস্ট ফ্লোর এর কিছু মাটি ছি ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ? these are the এটা কিন্তু এগুলোও সব টেকনিক কিন্তু এগুলা। আর এই যে এইগুলি সব হচ্ছে নিজেদের এলাকার গাছপালা রাইট টাইমে বিভিন্ন গাছের নিচে কিন্তু এগুলো এমনিতেই জন্মায়। যেমন একটা গাছের নিচে এই ঠিক বর্ষাকালের আগে প্রচুর ওই গাছের বাচ্চা হবে। সেই বাচ্চাগুলো তো সব মারা যাবে। হ্যাঁ? ওইটা সিস্টেমই এটা মারা যাবে। ওই সময়টাতে ওখান থেকে কালেক্ট করবেন ফ্রি আপনি হাজার গাছ পাচ্ছেন। তেঁতুল গাছের ১০০০ চারা, অমুক গাছের ১০০০ চারা সব ফ্রি। তো রাইট টাইমে আমরা হচ্ছে এই যে কাজটা দেখাচ্ছি এটা ৬ মাসের কাজ। পুরো, পুরো ঘটনাটা ৬ মাসের। তারপরে হচ্ছে যে বীজ, ওই এলাকার সব মানুষকে বলে দেবেন, "সব বীজ আপনারা সব রেখে দিবেন। আমাকে দিবেন।" বস্তা বীজ, হ্যাঁ? সব তারপরে একদিনে ছিটিয়ে দেওয়া। কতক্ষণ লাগে? কয়েক ঘন্টার মধ্যে আমরা ছিটিয়ে দিলাম। এইটা এরকম আমরা ওই যে আবার ধান ছিটিয়েছি। ঘাস তো এত ঘাস পাওয়া যাচ্ছে না। সো ধান ছিটানো মানেই তো ঘাস, হ্যাঁ? এইটা দেখেন 23 ১ বছর পরে বীজ থেকে এই অবস্থা। এইটা একদম অন্য কোনো দেশে আমি জানি না কোনো দেশে এটা সম্ভব কিনা। হ্যাঁ? এটা সবসময় আমরা
ক্লায়েন্টকে এরকম একটা ছবি দেখেছি যে আপনি ২০-২৫ বছর পরে এরকম একটা ঘটনা পাবেন। আমরা তো খাল-টাল কেটেছি। তো হচ্ছে যে তারপরে ১ বছর পরে এই ঘটনা পাইছি। তার মানে ৩-৪ বছরের মধ্যে ওই ঘটনা হয়তো ঘটে যাবে। তার মানে কত তাড়াতাড়ি আমাদের দেশে এটা আ ইয়ে করে। আচ্ছা। তো এইখানেই হচ্ছে যে আবার একটা প্রসেস এবং প্রোডাক্টের যে কথাগুলা, হ্যাঁ? যে প্রোডাক্ট নিয়ে চিন্তা করাটাও জরুরি। এটাও আমি বলব। প্রোডাক্টটাও জরুরি, বাট প্রসেসটাও আরো জরুরি। প্রসেসটা যদি ঠিক না থাকে, তো এইখানে আমি এখন একটু মানে হিউম্যান কমিউনিটি নিয়ে কথা বলার চেষ্টা করছি। এইটা একটা হাউজিং। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আর্কিটেক্ট যেহেতু। আ ১ম আগা খান অ্যাওয়ার্ড পাওয়া হাউজিং আমাদের দেশের। আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে ১ম আগা খান অ্যাওয়ার্ড পেয়েছিল আ কোন প্রজেক্ট? ও বলতে পারে না অনেকেই। বললেও কারণ এটা নিয়ে ডিসকাশন নাই। তা আমার আমার মতে হচ্ছে যে যতগুলো আগা খান অ্যাওয়ার্ড বাংলাদেশে পেয়েছে, আমার কাছে হচ্ছে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে এই গ্রামীণ ব্যাংক হাউজিং। এইটা যদি বুঝতে পারি আমরা আর্কিটেক্টরা, তাহলে হচ্ছে যে এই প্রসেসটা বুঝতে পারি, তাহলে এই প্রসেসের মধ্যে আর্কিটেক্টরা আমরা ঢুকতে পারবো। তাহলে আমাদের ওই যে 100 হাউস নিয়ে আমাদের দৌড়াইতে হবে না। আইএবি যেরকম 100 হাউস নিয়ে দৌড়াচ্ছে, হ্যাঁ? আমরা তখন হচ্ছে মিলিয়নস হাউস নিয়ে আমরা আসলে করতে পারবো ইফ উইল আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস। হ্যাঁ, এটা দেখেন ওই সময় আমরা আ এটা 89 এ আগা খান অ্যাওয়ার্ড পাই এবং হচ্ছে যে 98 এ ২ টা মানে বড়, বড় অ্যাওয়ার্ড, হ্যাঁ? ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড পাই, হ্যাঁ? খুব মানে এই যে প্রসেসটা, এটা জানাটা আমাদের আসলে মানে এটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। এবং সেই প্রসেসের মধ্যে যদি আমরা এই যে প্রেজেন্স অফ আর্কিটেক্টস ইন দিস পিপলস প্রসেস, এই জায়গাটা যদি তার মানে কি দেখেন এইখানে কোনো আর্কিটেক্ট ছিল না। কোনো আর্কিটেক্ট ছিল না বলে তার মানে এখানে কি আর্কিটেক্ট থাকলে কি হইতো? অবশ্যই এর থেকে যদি সেনসিটিভ আর্কিটেক্ট তো অবশ্যই এর থেকে অদ্ভুত, অদ্ভুত সুন্দর ঘটনা ঘটতো। হ্যাঁ, এর ভেতরে অনেক জিনিসের ভেতরে ঘটতো। আর্কিটেক্ট যদি এই প্রসেসের মধ্যে থাকতো। হ্যাঁ, সিম্পলি আমি কয়েকটা দেখাই, হ্যাঁ? এক্সাম্পল দেখাই। হ্যাঁ, এটা আনা হেরিঞ্জার আর হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ওর ছাত্রছাত্রী, ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সিম্পলি ওখানকার মাটির বাড়ি বানাচ্ছে। প্রবলেম ভেঙে চুরে ফেলে ওই প্রবলেমটাকে সলভ করা তাদের টাকা-পয়সা কিছু অর্ধেক টাকা এদের অর্ধেক টাকা-পয়সা দিয়ে দেখেন এখানে কিন্তু একটা অন্য ওইটার থেকেই একটা আরেক ধরনের এস্থেটিক আসলো সে তখন আর মাটির বাড়ি ভাঙার আর চিন্তা করছে না। দ্যাট পারসন ইস প্রাউড। এটা কিন্তু আর্কিটেক্টের প্রেজেন্স। সো আর্কিটেক্টস প্রেজেন্স ইস ভেরি ইম্পোর্টেন্ট ইন দ্যাট প্রসেস। ওই যে গ্রামীণ ব্যাংকের প্রসেসে ওইটা। এইটা ঝিনাইদহে, হ্যাঁ? ইটের বাড়ি। তারা ইটের বাড়ি চেয়েছে অন্যান্য অ্যা তারা কিন্তু ওই আনাহি রেঞ্জারের বাড়ি ওইসবও মানে দেখেছে। তারা পছন্দ না। মাটির বাড়ি চাই না, হ্যাঁ? তো ইটের বাড়ি আর্কিটেক্ট ইটের বাড়ি তাদের সাথে ডিজাইন করেছে। করে এটা এবং শেষে বলছে কিভাবে? দেখেন আর্কিটেক্ট ইনভলভমেন্ট। আর্কিটেক্টস হেল্প আস টু ডিজাইন অ্যান্ড বিল্ড আওয়ার হাউসেস বাই আওয়ারসেলভস। এটা হচ্ছে যে তাদের কমেন্টস। আমাদের রিওয়ার্ডটা এইখানে। আর্কিটেক্টদের রিওয়ার্ড হচ্ছে এইটা যে আর্কিটেক্টরা আমাদেরকে একটু হেল্প করেছে আমাদের বাড়ি নিজেরা করার জন্যে। এটা হচ্ছে খুদি বাড়ি। এটা সম্পর্কে আপনারা জানেন। এইটাতে দেখেন একটা প্রোডাক্ট আছে এবং একটা প্রসেস আছে। প্রোডাক্ট এবং প্রসেস ২ টা একসাথে একসাথে মিলে তারপরে হচ্ছে যে স্কেল আপ হচ্ছে। মানুষজন নিজে, নিজে বানাচ্ছে এবং আরো অনেক রকমের এই প্রোডাক্ট থেকে আরো অন্যান্য প্রোডাক্ট আসলে তৈরি হচ্ছে। আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। এরকম এক্সাম্পল কিন্তু এগুলা এত শ্যাডো তে আছে। এক্সাম্পল গুলো আমরা জানি না। আমাদের দেশে কিন্তু এরকম কাজ অনেকে ছোট করে কিন্তু হচ্ছে। আরবান স্পেসে এটা পোকা গাবতলীতে করেছে। ওইটুকু ছোট্ট একটা জায়গাতে ১২ ফিট বাই ১৫ ফিট জায়গার ভেতরে, হ্যাঁ? স্পেস আর্কিটেক্টের প্রেজেন্স এর জন্যে দেখেন এরকম মাল্টিপল লেয়ার ওর মধ্যে আলো ঘর বলে আলো-টালো ঢুকে গিয়েছে। ওখানকার ওই ভার্নাকুলার টাইপোলজির মধ্যে নতুন টাইপোলজি ঢুকে গেছে। অ্যা সঙ্গে, সঙ্গে ভার্নাকুলার টাইপোলজির মধ্যে ঢুকে গেছে। তো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস। যদি দেখা যায় লোকাল আসসালামু আলাইকুম পাবলো ভাই। ভালো আছেন? তো এইটা হচ্ছে সবচেয়ে সাকসেসফুল আর্কিটেক্টরা যদি কোনোভাবে কিছু একটা করে এবং যদি মিস্ত্রিরা বলে যে, "ওহ! পাইছি একটা জিনিস এটা।" মিস্ত্রিরা যদি এটা কন্টিনিউ করে তাহলে বুঝবেন যে এটা সাকসেসফুল আপনি।
মানে আপনারা ওইটা নিয়েও নিয়ে চলে গেছে, হ্যাঁ। যেটা গ্রামীণ ব্যাংক হাউজিং এর দেখেন, ওর যেসব জিনিসগুলা প্রডিউস করছিল তখন অন্তপক্ষে কম্পোনেন্টগুলা, খুঁটি, তারপরে হচ্ছে যে এই যে টয়লেট, রিং টিং, এইগুলো তো এখন বিজনেস তৈরি হয়ে গেছে। কিভাবে আসলে আমি লাস্ট হয়তো 2-3 স্লাইডস এই 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 প্রসেসের মধ্যে এই জিনিসগুলো আসলে বলি, বি প্রেজেন্ট অ্যান্ড এনগেজ উইথ পিপল অ্যান্ড প্লেস, অর্গানাইজ ইনভিজিবল কমিউনিটিস থ্রু কালেকটিভ অ্যাকশন। আমি সব ডিসক্রাইব করছি না, হয়তো আমাদের পরবর্তীতে আলোচনার সুযোগ হবে। Co-create through networks, let people be the solution, let nature be the solution, let people and nature co-create। এবং এইখানে হচ্ছে যে ইয়েটা সেটা হচ্ছে এইটা, যে ডায়াগ্রামটা এরকম না, হ্যাঁ। অনেকে কিন্তু আমরা প্র্যাকটিস করি এরকম করেই। আমাদের এই যে এই ঘটনাটা যেরকম করে ঘটলো, এটাও কিন্তু এইরকম একটা ডায়াগ্রাম, হ্যাঁ। এরকম করে 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 আমরা আর্কিটেক্টরাও বা অনেক প্র্যাকটিস, আমি নাজ ভাইয়ের প্র্যাকটিস কিন্তু এই ডায়াগ্রাম, হ্যাঁ। তো হচ্ছে যে খুব এই যে পোকা বাড়ছে বা অন্যান্যরা এরকম ভাবে বাড়ছে, হ্যাঁ। তো আমাদের যদি পুরো আর্কিটেক্ট কমিউনিটি যদি বলি, সব কমিউনিটি মিলে, তখন হচ্ছে যে এটা ইন্ডিভিজুয়াল হয়তো এটা হতে পারে। সো এটা কিন্তু আবার এই ডায়াগ্রামটা কিন্তু প্রকৃতির ডায়াগ্রাম, নেচারের ডায়াগ্রামটাও কিন্তু এইটা। সো এইটা অ্যাডাপ্ট করতে পারলে হচ্ছে যে ভালো, মানে স্পন্টেনিয়াস কমিউনিটি ডায়াগ্রামও কিন্তু এইটা। এডুকেশন নিয়ে একটু মানে যেটা আমাদের এডুকেশন, হ্যাঁ, জেনারেলি উই লার্ন হাউ টু ডিজাইন ফর পিপল, ডিজাইন উইথ পিপল ইজ এ লার্নেবল স্কিল টু। এটা শিখতে হবে, এটা এরকম না যে এটা আমরা এটা এটা আমাদের হয় ইউনিভার্সিটি শিখতে হবে, নাহলে এটা শিখতে হবে। দিস ইজ মানে এটা শেখার বিষয়। তা না হলে যে আমরা কিভাবে কথা বলতে হবে, আমার স্টুডেন্টরা বলে যে কিভাবে কথা বলবো কমিউনিটিতে গিয়ে, হ্যাঁ। তো এটা শেখার একটা ব্যাপার আছে। এইখানে যা যা দেখছেন এইগুলো কিন্তু সব বানানো, এই যে এই মডেল বানানো, এই যে ড্রয়িং ট্রয়িং করা, এগুলো কিন্তু ওয়ার্কশপের মধ্যে সব কমিউনিটির বানানো, স্কেল মডেল সব কমিউনিটির বানানো। আমরা লাস্টে একটা ভিডিও দেখব, তার আগে যেটা বলছিলাম এটা দিয়ে শেষ করি। আমাদের এই যে মানে এটা আলোচনার জন্য, আমরা যেহেতু আর্কিটেক্ট, আলোচনার জন্য বলছি যে আই বিল যে 100 হোম ফর দ্য রুরাল পোর, হ্যাঁ। এই ল্যাঙ্গুয়েজগুলা এখনো দেখেন, এতগুলা প্রজেক্ট বাংলাদেশেরই আমরা দেখলাম যেটা প্রসেস নিয়ে কাজ করছে, এই বাংলাদেশেরই আমাদের সংগঠন এইভাবে কাজ করছে, হ্যাঁ। আর্কেশিয়া কমিটি অন সোশ্যাল রেসপন্সিবিলিটি, হ্যাঁ। আমিও সেখানে গিয়ে অনেক তাদের একটা ইন্টারন্যাশনাল ইয়েতে আলোচনা করছিলাম। তখন দেখলাম যে আইডিয়াটা এরকম যে এই যে 95% মানুষের কাজ করাটা, এটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর ওই যে 5% মানুষের কাজ করা, ওটা হচ্ছে মেন রেসপন্সিবিলিটি। আসলে তো এইটা তো মেন রেসপন্সিবিলিটি। আমি এটাকে সোশ্যাল রেসপন্স মানে আমার ওইটা আসল কাজ, আর এইটা হচ্ছে যে আমি আমার অবসর সময় একটু করব, করে আমি সব জায়গাতে দেখিয়ে বেড়াবো। আর এই ধরনের কাজ যারা করছে, ও আচ্ছা, ও অমুক করছে, তমুক করছে, ফুয়াদ করছে, কবির করছে, আচ্ছা এদের কাজটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে ওখানে গিয়ে দেখাবো। নো, প্রত্যেকটা কাজই সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে 5%-এর জন্য কাজ করছে সেটাও সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাও সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর সোশ্যাল বাদ দেন, এভরিথিং ইজ রেসপন্সিবিলিটি, এটা। ওকে, আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, একটু বলে নেই। এটা হচ্ছে যে করাইলে এই যে উইথ পিপল কাজ করাটা, এটা তো শিখতে হবে, এটা যে আমরা শিখি নাই। তো সবাই বলে কি, যার ফলে হচ্ছে ইয়াং আর্কিটেক্টস এবং কমিউনিটি মানুষদেরকে কন্টিনিউয়াস হচ্ছে যে এই কোর্স, ওয়ার্কশপ, এটার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় পোকা, বিশেষ করে পোকা, তারা এটা করছে। তো সেইটারই একটা এই কয়েক মাস আগে একটা ওয়ার্কশপ করাইলে হলো, এবং এটা চলছেই। এটা এখানে হচ্ছে পার্টিসিপেন্ট ইয়াং আর্কিটেক্টস এবং কমিউনিটির মানুষরা, দুইজনই হচ্ছে দুইজন থেকে শিখে। কমিউনিটি মানুষরা শিখে কিভাবে যে আর্কিটেক্টদের যে স্কিলগুলো সেটা শিখে, আর কমিউনিটি মানুষ থেকে হচ্ছে যে অন্যান্য কিছু শিখে। তো এই 10 দিনের ওয়ার্কশপের ভিডিও একটা শর্ট।
করাইল সম্বন্ধে জানতে হলে এখানে অনেকদিন থাকতে হবে, অনেকের সাথে মিশতে হবে, সব ধরনের মানুষের সাথে কথা বলতে হবে, তাহলে করাইলের প্রতি মানুষের যে ধারণাটা আছে সেটা পরিবর্তন হবে। নামে বস্তি উচ্চারণটা সবাই করে, কিন্তু বস্তি না, আমি মনে করবো এটা একটা আদর্শ নগর হিসাবে। গ্রামের যেমন একটা নাম বললে ও বলতে পারে গ্রামে যে ভাই অমুকের বাড়িটা কোথায়, সে কিন্তু বলতে পারে অমুক বাড়ির অমুকের ছেলে। করাইলেও কিন্তু প্রায় সেই রকমই। বিভিন্ন পেশার মানুষ আছে, বিভিন্ন কালচারের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে কেয়ার করে না যে কে কি ভাববে, সবাই মিলে একত্রিত হয়ে বসবাস করে, এটা খুব ভালো লাগে। করাইলে প্রতিটা বাড়িতে আপনি লেখাপড়া করা পোলাপাইন পাবেন। তারা যদি কাগজও টোকায় তারপরে দেখবেন কাগজ টোকানোর পরে সে লেখাপড়া করতেছে। ছাদ বাগান বলেন, আমাদের বাড়ির আঙিনায় আমরা যখন একটু জায়গা পাই আমরা ছোট ছোট বাগান করার চেষ্টা করি, কারণ এখানে একটা সুন্দর লেক বয়ে গেছে। সেই লেকের পাশ ধরেই কিন্তু আমরা বিভিন্ন কৃষি কাজ করেছি, যেটা দেখতে যতটা মনোরম ঠিক ততটাই আমাদের জন্য, আমাদের বেঁচে থাকার একটা অক্সিজেন বলতে পারেন। নগর আবাদ নামে একটা আছে, গ্রুপ আছে আমাদের। আমরা যারা ঝিলপাড়ে কৃষি কাজ করে না, এলোমেলোভাবে করতো। এই যে পাড়গুলি, এখানে ময়লার ডাম্পিং ছিল, এই ডাম্পিং সরাই সরাই কিন্তু আমরা এই কৃষিকাজটা পুরা চালু করছি। শুরুতে আসার পরে খোলামেলা জায়গা ছিল, ঘরবাড়িগুলো একদম ছন খড় বাঁশ দিয়ে তৈরি ছিল। এরপরে বারবার আগুনের হুমকি, আগুন লাগায়, এই সেই অনেক দুর্যোগের পরে দাঁড়াইতে দাঁড়াইতে একটা সময় দেখা যায় যে এখন বেশিরভাগ রুম এই দেয়াল পাথরে গড়া হয়ে গেছে, এখন দোতলা তিনতলা চারতলা বাড়ি হয়ে গেছে। রাস্তার পাশে তো স্থানীয় মানুষদের সব দোকান, ওনারা যে নিজের সুযোগ সুবিধা মতন রাস্তার মধ্যে নিজের সব কিছু রাখতেছে, রাস্তাটা ছোট করে ফেলতেছে। এই এলাকাটা অনেক বড় কিন্তু অনেক অগুছানো, যদি একটু গুছানো যাইতো। নিষ্কাশনের ব্যবস্থা নাই, টয়লেট নাই, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট থাকলেও ড্রেনেজ ব্যবস্থা নাই। তো তখন থেকে আমরা বিভিন্ন জিও এনজিও, সরকারি বেসরকারি এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করে আসতেছি। এটা এমন একটা পরিবেশ যেখানে সরকারের দৃষ্টি পড়ে না বললেই চলে। মানে আমরা যদি সরকারকে খোঁচা দিই তখন সরকার মনে করে যে হ্যাঁ ওরা, মানে ওখানেও একজন মানুষ আছে, ওদেরও এক্সিস্টেন্স আছে। তো যার ফলে কি হয়, আমাদেরকে করতে হয় অথবা এনজিও কর্মীরা যখন আসে তাদের করতে হয়। আমাদের সাথে যারা সম্মিলিত হয়ে কাজ করছে তারা হচ্ছে পোকার সাথে আমরা যখন যুক্ত হয়েছি, আমরা একটি 8 দিনের ট্রেনিং কোর্সে যুক্ত হয়েছি। ওখানে আমাদেরকে একদম হাতে কলমে সবকিছু শেখানো হচ্ছে যে কিভাবে অল্প জায়গার মধ্যে একটু খোলামেলা জায়গা করতে পারেন, যে আলো বাতাসটা আসতে পারে। কমিউনিটি ম্যাপিং করলাম, তারপরে হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে কিভাবে মাপ নিতে হয়, তারপর কিভাবে ফিল্ডে কাজ করতে হয়, তারপর হচ্ছে মানুষকে কনভিন্স করার সিস্টেম। যেখানে ওয়েস্ট জায়গাগুলো পরে আছে, সেই জায়গাগুলো তো মানুষ আমাদের মতন কৃষিকাজ করুক, শিশুদের জন্য বিনোদনের কোনো জায়গা হোক, বয়স্ক নারী, শিশু, গর্ভবতী, দুগ্ধদানকারী মা যারা আছে, এই যে বিদ্যুতের লোডশেডিং এই সেই এগুলো থেকে বাঁচার জন্য এমন একটা জায়গা হোক যেখানে যাইয়া তারা আশ্রয় পায়, বসতে পারে, 2 ঘন্টা সময় কাটাইতে পারে। এখানে যে রাস্তাঘাটগুলি আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, লেখাপড়ার সমস্যা আছে, স্বাস্থ্যসেবা আছে এবং কর্মসংস্থানের ব্যাপার আছে, শিক্ষিত কিছু ছেলে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করা, এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে করব। আপনি যেরকম মানুষ আমরাও ঠিক সেরকম মানুষ। আপনার যদি যোগ্যতা থাকে, মানে পরীক্ষা করে দেখতে পারবেন আমাদের একটু বেশিও থাকতে পারে, ঠিক আছে? তো আমি চাই যে সবাই মিলেমিশে আমরা বাস করব এবং সরকার এবং মানুষ আমাদেরকে তাদের সমান দৃষ্টিতে দেখবে, দৃষ্টিভঙ্গির যাতে বৈষম্য না হয়। আর আমাদের সাথে আরও সবাই যুক্ত হোক এবং বিভিন্ন বাইরের লোকজনও দেখুক
যে আমরা কি করতেছি, কাজটাকে বাধা না দিয়ে সহযোগিতা করুক। তারা আমাদের ডাকে যত তাড়াতাড়ি সাড়া দিতেছে, আমরা মনে হয় যে সব একত্রে মুষ্টিবদ্ধ হয়ে সমস্ত কিছু উপড়ে ফেলে লড়াই করে এক জায়গায় বসবাস করতে পারবো এবং সুন্দর হবে এই করাইলটা। আমাদের বসতি আমরা গড়ি।